হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে একটি গলার ডিজাইন করব, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে কাজটি করতে পারবেন। তো এখানে গলা আমি একটা কাটিং করলাম, চওড়াতে 5.5, লম্বাতে 14 ইঞ্চি। একটা টিসি বক্রমের মধ্যে গলাটি কাটিং করলাম। এবারে গলাটি একটা কাপড়ের মধ্যে বসাবো। কাপড়টা আমি জোড়া দিয়ে একটু বড় করে নিচ্ছি, যাতে গলাটা এখানে বসাতে পারি। তো এখানে কাপড়টা আমার জোড়া দেওয়া হয়ে গেছে। আবার এখানে গলাটা বসাবো। গলাটা বক্রমের পাশ দিয়ে একটা সেলাই দিয়ে যাব প্রথমে। পুরোটা গলার মধ্যে সেলাই দিয়ে আগে কাপড়টার মধ্যে বক্রমটা আটকে দিব। এইখানে আমি যে সিস্টেমে কাজটা করছি, আপনারা ঠিক সেম সিস্টেমে কাজটি করবেন, তাহলে সহজে কমপ্লিট করতে পারবেন কাজটি। তো সাইডে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টা কেটে দেবেন এবং রাউন্ডের মধ্যে একটু করে কাটিং করে দিবেন, যাতে কাপড়টা ভাঁজ দিতে সুবিধা হয়। তো তারপর এক্সট্রা কাপড়টা ভাঁজ দিয়ে বক্রমের উপরে দিয়ে সেলাই করে দিব। সম্পূর্ণ সাইডটা একই সিস্টেমে কাজ করতে হবে। তো আবার বাঁশ দেওয়া দিয়ে সেলাই করা হয়ে গেছে আমার। উপরে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম এবং মাঝখানে যে কাপড়টা আছে বক্রমের, সেই কাপড়টা কেটে ফেলে দিব বক্রম বরাবর রেখে। তো দেখছেন আমি কাপড়টা বক্রম বরাবর রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি। আমার এখানে গলাটা একটা কাপড়ে বসানো হয়ে গেছে অলরেডি। এবার বডির মধ্যে বসাইতে হবে। তো গলার চওড়াটা মাপ দিতে হবে। এখানে গলার চওড়াটা হবে 5.5 ইঞ্চি, 3.25 ইঞ্চি, 5.5 ইঞ্চির অর্ধেক। তো আমি বরাবর একটা মার্কিং করে নিলাম। তারপর বডিটার উল্টো দিকে গলাটা বসাতে হবে। তো এটা হচ্ছে উল্টো সাইড। এই দুইটা কাটমার বরাবর গলার মাছ মিডলটা থাকবে। তো এই বরাবর রেখে আমি গলাটা বসাবো 5.5 ইঞ্চি। যে দুইটা পয়েন্ট কাটিং করেছিলাম, সেই পয়েন্ট বরাবর রেখে গলাটা মিডল বরাবর বসাবো। এটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গলাটা এক সাইডে না চলে যায়। এক সাইডে চলে গেলে গলাটা বাঁকা হয়ে যাবে, কিন্তু সেজন্য অবশ্যই গলাটি সোজা বরাবর থাকতে হবে এবং মাঝখানে যে বডিতে বাজ আছে, বাজ বরাবর রেখে আমি সেলাইটা দিচ্ছি। তো গলা বসানোর পর মাথায় মাথায় সেলাইটা দেওয়া হচ্ছে, জাস্ট বডির মধ্যে বক্রমটা আটকানোর, গলাটা আটকানোর জন্য। তো দেখছেন আমার সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এবার মাঝখানে যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে দিব। তো মাঝখানে কাপড়টা শেষ কাটিং করা এবং সাইডে বক্রমের মাথায় মাথায় করে আরেকটা সেলাই দিয়ে বক্রমটা আটকে দিব। তো দেখছেন আমার গলার পট্টিটা আটকানো শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার গলাটা। তো এখানে আবার পাইপিং করতে হবে। এবার পাইপিংয়ের জন্য আমি কাপড়টা আড়াআড়ি করে কাটিং করে নিলাম এবং এটা পাইপিংটা জোড়া দিচ্ছি, জোড়া দিয়ে লম্বা করতেছি। তো প্রথমে পাইপিংটা জোড়া দিয়ে লম্বা করে নিলাম, মাঝখানে সেলাইটা ওপেন করে বাঁশ দেব। তো দুইটা পাইপিং হবে দুই সাইডে। তো দুইটা আমি জোড়া জয়েন দিয়ে নিলাম। তো জোড়াটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে জোড়াটা দিচ্ছি, আপনারা ঠিক সেমভাবে আড়াআড়ি করে জোড়াটা দিবেন। আর পাইপিংয়ের কাপড়টা সবসময় আড়াআড়ি করে কাটিং করতে হবে। যদি আপনি সোজা কাটিং করেন তাহলে গলার পাইপিংটা হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই পাইপিংটা আড়াআড়ি কাটিং করতে হবে এবং পাইপিংটাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এবার বডির উপরে বাউ ফিট যেটা আছে বা উপরের সাইড যেটা আছে ওইদিকে সুইং করব 1/4 করে বা 2 সুতা পরিমাণ। পুরোটা গলার মধ্যে 2 সুতা পরিমাণ করে যে পাইপিংয়ের কাপড়টা আছে কাপড়টা সুইং করে যাব। তো আমার এখানে এক সাইড সুইং করা হয়ে গেছে অলরেডি।
যে কাটিংটা আছে কাটিং বরাবর আসবে সুইংটা, তো এক্সট্রা কাপড়টা মাঝখান থেকে কেটে দিব। এটাকে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকে তারপর সেলাই করলে আপনার এটা পাইপিং হয়ে যাবে। এবার দ্বিতীয় সাইডের পাইপিংটা সুইং করব। প্রথম যেভাবে সুইং করছি দ্বিতীয় সাইডটা সেমভাবে করতে হবে এবং এই দুইটা মাথা একদম পারফেক্ট সেম টু সেম থাকতে হবে। সো এখানে পাইপিংটা সুইং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার সুইংয়ের যে কাপড়টা ধরতেছেন সেটা যেন 1/4 বা 2 সুতা থেকে বেশি না হয়। যদি 2 সুতা থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার পাইপিংটা মোটা চিকন হয়ে যাবে। তো সম্পূর্ণ সুইংটা যাতে এক সিস্টেমে বা একই পরিমাণে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং দুইটা নিচের দিকে যে দুইটা কোণা আছে দুইটা কোণা করে কেটে দিব। এবার পাইপিংটা সুন্দর করে বাস করে ভিতরে ঢুকিয়ে বডির উপরে সেলাইটা হবে যাতে পাইপিংয়ের উপরে না পড়ে। তো আমি এখানে পাইপিংটা সুইং করে ফেলতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার এক সাইডে পাইপিং করা হয়ে গেছে, আবার দ্বিতীয় সাইডে পাইপিং করতেছি। একটা উপর থেকে নিচের দিকে পাইপিং দিয়ে যাবে আর একটা পাইপিং নিচ থেকে উপরের দিকে আসবে সেলাই করে। দুইটা দুই দিক থেকে সেলাই করে যেতে হবে, দুটোটা এক দিক থেকে সেলাই করে যাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পাইপিং করা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার এখানে পাইপিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন কীরকম হচ্ছে গলাটা। যে এটা হচ্ছে আমার মূল গলাটা, এটার মধ্যে আমি পাইপিং করলাম। এখন উপর থেকে 6.5 ইঞ্চি ডাউন রেখে গলার লম্বাটা বাকিটা ভিতরে একটা কাপড় দিয়ে আটকে দেব। কাপড় বলা একটা পট্টি দিয়ে আটকে দেব। তো এটা হচ্ছে পট্টির কাপড়টা নিলাম আমি ডাবল করে। তারপর এটার উপরে যে গলাটা এটা 6.5 ইঞ্চি মাপ দিয়েছিলাম উপর থেকে, সেখান থেকে বসে আমি এটা সেলাই করে দিব। তো সঠিকভাবে কাপড়টা বসানোর পরে জাস্ট আমি শুধু দুই পাশ দিয়ে দুইটা সেলাই করে গলাটা আটকে দেব। তো এই দেখতে পাচ্ছেন আমি গলাটা আটকে দিচ্ছি সেলাই করে। খুবই সিম্পল একটি গলা, আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন, তেমন কিছু না। তো মাথার যে কাপড়টা আছে এটা ভিতরে ঢুকিয়ে দিলাম। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের সমাধান দিব আপনাদেরকে। তো আমার পট্টিটা লাগানো শেষ, এক্সট্রা কাপড়টা কেটে দিব। কাপড়টা কেটে দিলে আমার গলা বানানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমার গলা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।